আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম মেহেদি এগ্রো ফার্মে। তো আজকের ভিডিওটা হচ্ছে মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয় সঠিকভাবে এবং ব্রুডিং টাইমে কী কী ওষুধ ব্যবহার করতে হয় সেই বিষয়ে বিস্তারিত আজকে আপনাদের জানাবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতেই আমার যে মুরগির বাচ্চাগুলো দেখতেছেন এগুলো আমার দেশি মুরগি। তো আপনাদের এক্ষেত্রে ব্রয়লার ফার্মে বা অন্য বাচ্চাও হতে পারে। তো সব বাচ্চার একই রকম কিন্তু ভাবে হচ্ছে ব্রুডিং করাতে হয়। তো ব্রুডিংয়ের শুরুতে আমরা হচ্ছে নিচে তুষ ব্যবহার করছি, মানে যে ধানের যে তুষ এটা আমরা ব্যবহার করে থাকি। এক্ষেত্রে অনেকে দেখা যায় কাঠের গুঁড়া ব্যবহার করে, তো কাঠের গুঁড়া ব্যবহার না করাই ভালো। কাঠের গুঁড়া কিন্তু মুরগির বাচ্চা চোখে নাক মুখ কিন্তু ফুলে যেতে পারে। এর জন্য অবশ্যই ব্রুডিং টাইমে হচ্ছে তুষ ব্যবহার করবেন, ধানের যে তুষ আছে। এরপর হচ্ছে যদি পেপার এরকম করে আমার মতন করে দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয়। পেপার ব্রুডিং টাইমে দিলে মুরগির হচ্ছে যে পায়খানাটা করে এটা হচ্ছে পেপারে খুব দ্রুত হচ্ছে শুকিয়ে যায়। এর জন্য ব্রুডিং টাইমে 2 থেকে 3 দিন কিন্তু পেপার ইউজ করতে পারেন এই ধানের তুষের উপরে। তো এরপর বলবো যে তাপমাত্রা, আপনার কিন্তু এই ব্রুডিংয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তাপমাত্রা। আমি এখানে কিন্তু 100 পাওয়ারের যে লাইটটা আছে সেই 100 পাওয়ারের একটা বাল্ব ইউজ করছে। আমার টোটাল এখানে 40টা বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলো সম্পূর্ণ আমার খামারের দেশি মুরগির ডিম থেকে আমি ইনকিউবেটরে উৎপাদন করছি। তো এরপর আরেকটি বিষয় বলবো খাদ্য ফিড। তো এই ফিডটা হচ্ছে একদম 0 সাইজের যে ফিড আছে সেটা দিতে হবে, একদম ভালো মানের ফিড দেবেন, এতে করে মুরগির গ্রোথ ভালো হবে। তো এখন আসি হচ্ছে মুরগির ওষুধ বিষয়। তো মুরগির কিন্তু এই 0 দিন থেকে কিন্তু ব্রুডিং টাইমে অনেকগুলোই ওষুধ আমরা ব্যবহার করে থাকি। তো ফার্স্টে আমরা দেখি হচ্ছে লাইসোবেট। এই লাইসোবেটটা কিন্তু মুরগির রোগ প্রতিরোধ বাড়াতে সহায়তা করে, যেহেতু ছোটো বাচ্চা ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে আরও দ্বিগুণ হয় সেই ক্ষেত্রে সবাই কিন্তু ব্রুডিং টাইমে লাইসোবেট ব্যবহার করে। তো আপনারা চাইলেও কিন্তু লাইসোবেট ব্যবহার করতে পারেন। তো লাইসোবেটটা হচ্ছে 1 গ্রাম 1 লিটার পানিতে মিক্স করে মুরগিকে দিবেন। এরপর আমরা দুপুর টাইমে হচ্ছে মূলত রেনা পিএস দিই। এটা হচ্ছে মুরগির বাথরুমটা আর কি ঠিক রাখে যাতে মুরগির পেটে কোনো সমস্যা না হয়। বাচ্চা দেখা যায় অনেক সময় পেটের ভিতর হচ্ছে পায়খানা নরম হয় বা একদম ডায়রিয়া জাতীয় হয়, এক্ষেত্রে রেনা পিএস এটা আমরা দুপুরবেলা ইউজ করি 1 মিলি 1 লিটার পানিতে। এরপর রাতের দিকে আমরা হচ্ছে সেপা ভেট 1 দিই, মানে সেপা 1 ভেট এটা লেখা আছে। আপনারা যে কোনো ভেটেরিনারি দোকানে গেলে এই ওষুধগুলোর নাম বলে কিন্তু তারা বিস্তারিত আপনারা আরও ভালোভাবে বুঝিয়ে দেবে। তো আমরা ওষুধগুলো ব্যবহার করি লাইসোবেট, রিনা পিএস, সেপা 1 ভেট। তো আপনারা চাইলে কিন্তু ব্রুডিং টাইমে এই ওষুধগুলো নিয়মিত ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে কিন্তু মুরগি একদম সুস্থ থাকবে। এরপর আমরা 7 দিনের মাথায় রানীক্ষেত ভ্যাকসিন প্রথম যে ডোজটা আছে এটা কমপ্লিট করব। তো সেই ভ্যাকসিনগুলো আমরা কীভাবে দিই সেটা নিয়ে ভিডিওতে অবশ্যই দেখাবো। যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।